সবথেকে বিরক্তির কাজ কি বলেন তো? এই যে রাত্রেবেলা বর যে বাজার করে নিয়ে আসে, বাজার করে সেটা ভালো ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে রাত্রেবেলা যে মাছ নিয়ে আসে না, এই জিনিসটা অসম্ভব বিরক্ত লাগে রাত্রেবেলা। যাই হোক, কিছু করার নাই, কিছু বলতে পারি না, যেহেতু সে দিনের বেলা সময় পায় না, সেই কারণে সে সবসময় রাত্রেবেলাই বাজার করে নিয়ে আসে। তারপরেও যাই হোক, এখন সব কিছু রাত্রেবেলা কেটে টেটে গোছগাছ করে রেখে দিয়েছি, রাত্রে রান্না করে খাওয়াই নাই। তো এই যে আজকে চলে আসছি দুপুরবেলা রান্না করার জন্য। তো এই যে মাছটাকে আজকে আমি চিন্তা করলাম যে কাতল মাছ রান্না করবো। এখন কী দিয়ে রান্না করব, বাসায় তেমন পছন্দ মতো কোনো তরকারি ছিল না। তারপরে হচ্ছে যাই হোক, বাজার থেকে ডাঁটা নিয়ে আসছি। এই যে ডাঁটা আর আলু আমি পানির মধ্যে একটু ভাপায় নিচ্ছি। ভাপায় পানি ফেলে দিলে হয় কি, আমার কাছে মনে হয় যেটা যে ডাঁটার একটা মনে হয় কেমন জানি ঝাঁঝালো একটা গন্ধ থাকে, একটা ঝাঁঝ ঝাঁঝ একটা ভাব থাকে, তো ওইটা চলে যায়, গন্ধটা চলে যায়, কোনো বাজে স্মেল থাকে না। আর হচ্ছে একটু হাফ সিদ্ধ করে নিলে তখন রান্নাটাও একটু মনে হয় যে সহজ হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে মাছগুলোকে আমি এই যে ভেজে উঠায় নিছি। আর এখন এই যে ফ্রাই প্যানে কিছুটা তেল আছে, এই তেলের মধ্যে আমি মাথাটা ভেজে নিচ্ছি। এটা আমি তরকারির মধ্যে দিব না, অন্য একটা তরকারিতে ব্যবহার করব মাথাটা। তো এই যে আমার ডাঁটা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে, তো আমি একটা জালের মধ্যে ঢেলে গরম পানিটা ফেলে দিলাম। আর এই যে আমার সবসময়ের মতো জিরাটা আমি এই যে ভেজে উঠায় রাখবো, জিরাটা একটু লাল করে ভেজে উঠায় রাখছি। আর এই যে আমি চুলার মধ্যে কড়াই বসাই দিছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা এই যে ব্রাউন করে ভেজে পেঁয়াজটাকে উঠায় রাখছি। এখন এই তেলের মধ্যেই আমি হচ্ছে ডাঁটা আর আলুগুলোকে দিয়ে দিব। ডাঁটা আলু দিয়ে আমি এখন একে একে এখানে আমার সব মশলাগুলো দিয়ে দেবো। খুব বেশি মশলা তো দেওয়া হবে না এখানে, জাস্ট হলুদ, লবণ আর একটু ধনে জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাই নিব। আর হচ্ছে এই যে আমার মশলা দিয়ে তরকারি কষানো শেষ, এখানে আমি হচ্ছে গরম পানি করে রাখছিলাম, তো একটু পানি দিয়ে দিলাম। পানিটা অনেক কুসুম কুসুম গরম করা ছিল, খুব বেশি গরম ছিল না। তো যাই হোক, এখন এই যে আমার তরকারিতে দেখেন বলক উঠে গেছে। তারপরেই আমি তরকারির মধ্যে হচ্ছে মাছ দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে মাছের বাটিতে একটু তেল ছিল, সেটাও দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি হচ্ছে যে মাছের মাথা যেটা, ওটা ভেজে নিছি। এই যে আমার তরকারি কিন্তু হয়ে আসছে প্রায়, আমি এই যে মশলাটাকে দিয়ে দিছি। আর আমার এই মশলা দেওয়া মানেই তো তরকারি হয়ে গেছে রান্না। এখন আমি তরকারিটাকে ঢেলে নিব। এই যে একটা বোল নিয়ে নিছি, এটার মধ্যে যে তরকারি আমি ঢেলে নিলাম। আর এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল না, আমার এখনই খিদা লাগতেছে মনে করে। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। তো সবাই ভালো থাকবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।